টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রামে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এদিকে বন্যা কবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সহ 11 জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি মোতায়েন করেছে সরকার। এদিকে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত 5 দিন ধরে চলছে না রান্নার চুলা, খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষু রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন সংগ্রাম। বন্যা কবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইরফানুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইরফান, চট্টগ্রামের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে বিস্তারিত জানান। আমরা আমি যদি চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে বলবো আমরা গতকালকে কিন্তু চট্টগ্রামের বাঁশখালীতে ছিলাম, এখন বর্তমানে সাতকানিয়াতে আছি। এই এলাকাতে আমরা দেখেছিলাম যে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু গতকালকে এবং আজকে বৃষ্টি কিছুটা কমেছে, যার ফলে বন্যার পানি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। অন্যদিকে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে ডলুয়া এবং সাঙ্গু নদীর পানি যখন জোয়ার শুরু হয় তখন এই পানিটা কিছুটা বৃদ্ধি পায়, যার ফলে আসলে এখানকার সাধারণ মানুষগুলোর মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অন্যদিকে এখানকার স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আমরা দেখেছি প্রায় 5টি ভবন এখন পর্যন্ত 2 থেকে 3 ফিট এবং কোথাও 5 ফিট পর্যন্ত পানি রয়েছে, যার ফলে আসলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি এই যে যারা চিকিৎসা সেবা প্রত্যাশী রয়েছেন তাদেরও নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এবং আমরা দেখেছিলাম যে স্থানীয় যে সড়কগুলি রয়েছে এখন পর্যন্ত সেগুলো পানির নিচে, যার ফলে যারা চিকিৎসা সেবা নিতে যাবেন কিংবা যারা ত্রাণ নিয়ে আসেন তারাও কিন্তু নানা ধরনের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে এখন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ মাটির ঘর রয়েছে, যার ফলে। ইরফান, আপনাকে ধন্যবাদ।